চলো তবে দেখো দেখো পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের নিয়োগের যদি কথা বলি, তো 10 থেকে 11 বছর আগে, বহু দিন আগে একটা নিয়োগ হয়েছিল। তারপরে 2024 ফেব্রুয়ারি মাসে ছোট মোটো একটা কথা উঠেছিল, শর্ট নোটিশ প্রকাশিত হয়েছিল। তো বহু লোক ভাবছিল কি না, গ্রাম পঞ্চায়েতে আবার একটা নিয়োগ হবে। বাট সেই কথাটাও আস্তে 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 করে তলে চলে যায়। আবার নতুন সরকার যখন আসে, এই বিজেপির সরকার, তো দিলীপ ঘোষ মহাশয় তিনি নিজেই বলেছে গ্রাম পঞ্চায়েত নিয়োগ করার কথাটা। আর গ্রামকে উন্নয়ন করতে গ্রাম পঞ্চায়েতের যে কর্মীগুলোর যে ভূমিকা, সেটাকে আগে রেখে তিনি এই কথাটা বলে কি একটা গ্রামকে উন্নয়ন করতে গেলে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ অত্যন্ত জরুরি রয়েছে। তো তোমাদেরকে আজকের ভিডিওতে আমি দেখাবো জেলা ভিত্তিক শূন্য পদ কতটা ছিল, যে শর্ট নোটিশ 2024 এসেছিল তার সেখানে, এবং সেখানে কতটা ভ্যাকেন্সি ছিল সেটাও আমি উল্লেখ করব। শিক্ষাগত যোগ্যতা, যেহেতু তোমরা জানোই কতটা ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু এটা জানো না কোন জেলায় কতটি ভ্যাকেন্সি রয়েছে, সেটাও আমি এখানে। শিক্ষাগত যোগ্যতাটা দেখে নাও, বয়স সীমাটা দেখে নাও, বেতনের কাঠামোটা কি রয়েছে সেটা দেখে নাও। A to Z বিষয় আজকের ভিডিওতে থাকবে। তো আমি আশা করে চলবো তোমাদের কাছ থেকে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। সমস্ত কিছু আমি ক্লিয়ার করে দিচ্ছি, কি কি বলেছে, কি কন্ডিশন রয়েছে, A to Z বিষয়। চলো দেখো দেখো এক এক করে বিষয়গুলোতে আসি। প্রথমবার পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত নিয়োগের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হওয়ার কথা জানা যায় 2024 সালের ফেব্রুয়ারি মাস। এই মাসটাতে জানা গেছিল। 27 ফেব্রুয়ারি শর্ট নোটিশ প্রকাশের পর বহু চাকরি প্রার্থী কিন্তু প্রস্তুতি নিতেও শুরু করে দিয়েছিল। তারপর নোটিফিকেশন নিয়ে আলোচনা শুরু হলে পূর্ণাঙ্গ অফিসিয়ালি নোটিশ আর কিন্তু প্রকাশিত হয়নি। দেখো শর্ট নোটিশ প্রকাশিত হয়েছিল, এবং তারপরে অনেকেই ভাবছিল কি না এবার পুরো এক্সাম হবে, সমস্ত অফিসিয়ালি নোটিশ আসবে, বাট সেরকম আর হয়ে ওঠেনি। ফলে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর কনফিউশন তৈরি হয়, আস্তে আস্তে এই কথাটা পুরোপুরি চাপা পড়ে যায়। চাপা পড়ার ফলে দীর্ঘদিন ধরে এই নিয়ে আর কোনো কথা হয়েছিল না গ্রাম পঞ্চায়েত নিয়ে। সাডেনলি যখন টিএমসি সরকার থেকে বিজেপি সরকারে এন্ট্রি নেই, বিজেপি সরকার শাসনে আসে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে কিছুদিনই হলো, তারপরে কিন্তু তারা এই নিয়োগ নিয়ে কিন্তু আলোচনা শুরু করেছে। পশ্চিমবঙ্গে আবার বড় নিয়োগের সম্ভাবনা দেখা দিয়েছে। গ্রাম পঞ্চায়েত আসতে চলেছে হাজার হাজার শূন্য পদ, যেটা আগের শূন্য পদের যদি কথা বলি 6,652টি পদ রয়েছে সেখানে। আজকের ভিডিওতে সেগুলোই আমি পুরো ক্লিয়ার করব। কতগুলো ভ্যাকেন্সি থাকতে পারে, ভ্যাকেন্সি আমি বলে দিলাম, এর থেকে ভ্যাকেন্সি বাড়তে পারে, কমবে না, কারণ দীর্ঘদিন থেকে নিয়োগ নেই গ্রাম পঞ্চায়েতে। কোন জেলায় কতটি পদ ছিল সেই শর্ট নোটিশে, সেটাও আমি আজকে উল্লেখ করব। অফিসিয়ালি নোটিফিকেশন আসতে পারে কবে, সেটাও আমি এখানে ক্লিয়ার করব। সূত্র অনুযায়ী পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের মোট প্রায় 6,652টি পদের শূন্য পদ থাকতে পারে, এরকম জানা গেছে আগের শর্ট নোটিশ অনুসারে। কোন জেলায় কতটি শূন্য পদ রয়েছে আগের শর্ট নোটিশ অনুসারে, সেটা ভালো করে বুঝে না। আলিপুরদুয়ারের যদি কথা বলি, এখানে যেটা রয়েছে 121টা ভ্যাকেন্সি রয়েছে। বাঁকুড়ার যদি কথা বলি 600+, বীরভূমের যদি কথা বলি তো এখানে 100+ ভ্যাকেন্সি। কোচবিহারের যদি কথা বলি 194টা ভ্যাকেন্সি রয়েছে। দক্ষিণ দিনাজপুরের কথা বলি 182টা ভ্যাকেন্সি রয়েছে। দার্জিলিং এর যদি কথা বলি 300+ ভ্যাকেন্সি রয়েছে। হুগলির যদি কথা বলি 600+ রয়েছে। হাওড়ার যদি কথা বলি 400+ রয়েছে। জলপাইগুড়ির কথা বলি 100+ রয়েছে। ঝাড়গ্রামের যদি কথা বলি তো 200+ রয়েছে। কালিম্পং এর যদি কথা বলি 100+ রয়েছে। মালদার যদি কথা বলি 136টা, মানে 100+ ভ্যাকেন্সি রয়েছে। মুর্শিদাবাদ 100+ রয়েছে। নদিয়ার যদি কথা বলি তো 100+ ভ্যাকেন্সি রয়েছে। উত্তর 24 পরগনার যদি কথা বলি 500+ ভ্যাকেন্সি রয়েছে। পশ্চিম বর্ধমানের যদি কথা বলি 117+, 117টা, মানে 100+ ভ্যাকেন্সি রয়েছে। আর পশ্চিম মেদিনীপুরে যদি কথা বলি 560টা, মানে 500+ ভ্যাকেন্সি রয়েছে। পূর্ব বর্ধমানে যদি কথা বলি তো মোটামুটি 299, মানে 300 ভ্যাকেন্সি রয়েছে। পূর্ব মেদিনীপুরে যদি কথা বলি 321টা ভ্যাকেন্সি রয়েছে। পুরুলিয়ার যদি কথা বলি 397টা ভ্যাকেন্সি। দক্ষিণ 24 পরগনার কথা বলি তো 516টা। আর উত্তর দিনাজপুরের যদি কথা বলি তো 96টা ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি এই ভ্যাকেন্সি নিয়ে, এখানে যে ভ্যাকেন্সিটা দেখতে পেলাম যে আগের শর্ট নোটিশ অনুসারে ছিল, সেটা 6,652টি ছিল। আশা করে চলো এখান থেকে বেড়ে যাবে, 2 গুণ হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে। কারণ দীর্ঘদিন থেকে নিয়োগ না থাকার কারণে মেনে চলো, যেহেতু এটা ভ্যাকেন্সি আগের থেকেই রয়েছে ইয়ে করা, তো এটাই যদি হয় তবুও অনেক ভ্যাকেন্সি। আর যদি ডবল হয়ে যায় তারও ভালো, কারণ যেহেতু দীর্ঘদিন থেকে নিয়োগ হয়নি, সেহেতু আমার মন বলে কি এটা ডবল হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল রয়েছে।
চলো দেখো, এবার দেখো এ টু জেড বিষয়গুলো দেখে নাও। পদের নামে শিক্ষাগত যোগ্যতা দেখে নাও। পঞ্চায়েতের 3টি স্তরে এটা নিয়োগ হয়: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। বিভিন্ন পদে নিয়োগ করা হবে, বিভিন্ন পদে এর নিয়োগ হবে। তো তোমাদের যে পদটা তোমাদের মতো করে হবে, মানে তোমরা তোমার যোগ্যতা যেটা থাকবে সেটাতে তোমার মানে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবা। গ্রাম পঞ্চায়েত কর্মী এটা একটা পদ রয়েছে। আর কি রয়েছে? সহায়ক এবং সেক্রেটারি পদ রয়েছে। আর কি রয়েছে? ডাটা এন্ট্রি অপারেটর, ক্লার্কের যেটা পদ রয়েছে। আর একটা পদ রয়েছে নির্মাণ এবং সহায়ক এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে, এটা একটা পদ রয়েছে। যদি আমি গ্রাম পঞ্চায়েত এর কর্মীর যদি কথা বলি, তো ন্যূনতম 8 পাস থাকলেই কিন্তু চলে যাবে। আর সেক্রেটারি যদি কথা বলি, তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস তোমাকে লাগবে। ঠিক আছে। ডাটা এন্ট্রি অপারেটর যদি কথা বলি, তো কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা সার্টিফিকেট সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমার পাস থাকতে হবে। আর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের যদি কথা বলি, সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি তোমাকে থাকতে হবে, যেটা এখনকার ছেলেদের মধ্যে, প্রায় ছেলেদের মধ্যে এগুলো ডিগ্রি কিন্তু এভেলেবেল রয়েছে, কারণ দীর্ঘদিন থেকে নিয়োগ নেই, ছেলেপিলে এই মতোই বসে রয়েছে, বহু ছেলেপিলে রয়েছে। বয়সসীমা এবং বেতনের কাঠামো সাধারণত যদি বয়সের সীমার কথা বলি, তো সব ক্ষেত্রেই দেখা যায় 18 থেকে 40-এর কথা উল্লেখ করে। এবার রাজ্য সরকার আরো একটা জিনিস উল্লেখ করেছিল, 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল প্রত্যেকটা জেনারেল ওবিসি যতজন আছে সবাইকে 5 বছরের ছাড় দেবে। তো তোমরা 5 বছর এক্সট্রা করে ধরে রাখবা, ঠিক না? এবার যেরকম ওবিসি এসটি ছাড় পায়, ওবিসি 3 বছরের, এসসি এবং এসটি যেরকম 5 বছরের ছাড় পায়, তারা তো কিন্তু ছাড় সেটা পাবেই পাবে। ক্লিয়ার? চলো বেতনটা দেখে নাও। বেতন যদি কথা বলি, 7 পে কমিশন মানে 7মা কমিশনের যে কন্ডিশন, 18,900 থেকে এতটি হতে পারে, বা এর থেকে কম বেশি হতে পারে একটু, যেটা আমি ডাটা পেয়েছি সেটা আমি এখানে তুলেছি তোমাদের সামনে একটা সিম্পল হিসাবে। 7মা পে কমিশন আসলে তোমরা মাথায় রাখো, ভালো একটা বেতন পাবা। চলো এবার দেখি পরীক্ষার পদ্ধতি এবং সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন কিরকম হতে চলেছে। নিয়োগ প্রক্রিয়া মূলত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে সম্পূর্ণ হবে। আর একটা কথা বলি, এই সরকার, নতুন সরকার আসতে একটা খবর খুব চর্চায় রয়েছে, যে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর যে কন্ডিশন, এই ইন্টারভিউ তুলে দেওয়ারও একটা কথা উঠছে। বাট যতদূর মেনে চলো, এই কথাটা এখন চলছে একদম, আহ, এর মানে ইমপ্লিমেন্ট হতে হতে বহু সময় লাগবে। তো মেনে চলো, এখানে লিখিত পরীক্ষাও হবে আর ইন্টারভিউ হবে। পরবর্তীতে বিজেপি সরকার কি করছে এবং কিরকম ভাবে নোটিশ, ফুল নোটিশ প্রকাশ করছে, সেটা দেখার বিষয় থাকবে। তার একটা এই দেখে নাও, ইন্টারভিউ যদি থাকে সেটাকে আমি ইনক্লুড করেছি সেই জন্য, যাতে তোমরা ক্লিয়ার ধারণা পাও। লিখিত পরীক্ষা 85 মার্কের সম্পূর্ণ হবার কথা বলা হয়েছে। এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হবে। আর যেটা ইংরেজি, আগের পরীক্ষার অনুভূতি করে আমি এগুলো নিয়েছি। ইংরেজি যেটা 25 মার্কের, বাংলার যদি কথা বলি 25 মার্ক, গণিতের যদি কথা বলি 25 মার্ক। আর একটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের মধ্যে দেখো খুব ইম্পর্টেন্ট, এটা ভাইটাল পয়েন্ট মাথায় রাখবা, অনেক জন এটাকে মিস করে চলে যায়। জিকে গ্রামীণ জীবন এবং গ্রামীণ উন্নয়নের ওপর বিশেষ করে জোরসোর থাকে এখানে প্রশ্নগুলোতে, মানে জিকে তে। আশা করি ক্লিয়ার, বুঝাতে পারলাম আশা করি। 10 নম্বর। আর ইন্টারভিউ এর 15 নম্বর, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। লিখিত যখন তাদের আবার পার্সোনালিটি টেস্টও হয়, তো অনেক কিছু প্রসেস থেকে তোমাকে যেতে হবে, মানে লিখিত পরীক্ষা, তারপরে ইন্টারভিউ, তারপরে পার্সোনালিটি টেস্টের মাধ্যমে তোমাকে এটাতে মানে তোমাকে যেতে হবে। পার্সোনালিটি টেস্ট সেরকম কোনো কিছু নেই সেখানে, তোমাকে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ যদি কোয়ালিফাই করে যাও, সেখানে ওরা অটোমেটিক এই চাকরিটা পেয়ে যাবা, বা এই চাকরিটা তোমার হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি এখানে তোমরা সমস্ত কিছু আমি দেখালাম, যা একটা মানে মাইন্ড ম্যাপিং তোমরা বুঝতে পারলা কি না, এরকম হতে পারে, এই জিনিসটা এরকম চলতে পারে। এবার দেখো অফিসিয়ালি যখন নোটিশ আসবে, তখন ফুল নোটিশটাকে নিয়ে আমি তোমাদের সামনে একটা ভিডিও তৈরি করব, আর কি কি চেঞ্জিং রয়েছে সেই বিষয়গুলো আমি তোমাকে পুরোপুরি ক্লিয়ার করে দেব। তো আশা করে চলছি আমি তোমাদের কাছ থেকে, তোমরা প্রিপারেশন স্টার্ট করে দিয়েছো, কারণ যেহেতু দেখো একটা, তোমাকে আমি একটা ছোট্ট গল্প বলি ভিডিওটা শেষ করার আগে, ভালো করে মন দিয়ে শুনবা। দেখবা একটা গ্রামের কারো যদি বিয়ে হয় নতুন নতুন, বা ধরে নাও কোনো ছেলে এক গ্রাম থেকে এক দূরের নতুন গ্রামে গেছে, আর সেখানে বাসা বেঁধে নিয়েছে, তখন দেখবা, বা নতুন যাদের বিয়ে হয়, হ্যাঁ যাদের নতুন বিয়ে হয় তাদের একটা দেখবা, বিয়ে হবার কিছুদিন মানে 1 বছরের মতো, 1 থেকে 2 বছরের মধ্যে দেখবা যে মহিলাটা তাদের বাড়িতে আসে, সে দেখবা কিচ্ছু বলে না, মানে অতটা তোমার দেখবা অতটা মানে
গাল বের করবে না, অনেকে কেউ যদি গালও দিয়ে দেয় তো চুপচাপ করে থাকবে। তারপরে মানে এরকম কন্ডিশন চলে। তো 1 থেকে 2 বছর দেখবা খুবই ভালো আচরণ করে। সেরকমই যেহেতু এখানে আমি তোমাকে কি বোঝাতে চাইছি, টিএমসি সরকার থেকে বিজেপি সরকারে এসেছে, দেখো কেউ নেগেটিভ ভাবে এটাকে কথাটাকে নিও না, এটা রিয়েল কথা আমি বলছি। বিজেপি থেকে টিএমসি থেকে যখন বিজেপিতে এসছে, তো এরা 2 থেকে 3 বছর নিয়োগ খুবই আসবে, মানে নোটিফিকেশন প্রচন্ড আসার একটা সম্ভাবনা রয়েছে। আমার বলার মানে এটাই, যখন অনেকগুলো নোটিশ আসবে এই, তখন তোমাদের করা কি দরকার, তোমরা প্রিপারেশনে লেগে যাও, চুপচাপ বাড়িতে ঢুকো, প্রিপারেশন করো, যখন নোটিফিকেশন আসবে অ্যাপ্লাই করো, পরীক্ষা দাও, তোমাদের কোয়ালিফাই করো এবং চাকরি নাও। 2 থেকে 3 বছর মাথায় রেখো একটা জিনিস, প্রচন্ড নোটিশ আসবে, সমস্ত কিছুর আসবে, তারপরে দেখবা আস্তে আস্তে যদি ঢিলও হয় বা যদি নাও আসে, তো সেটা পরবর্তীর বিষয়। বাট প্রথম যেহেতু নতুন সরকার রয়েছে, সেহেতু মেনে চলো কি এর নোটিফিকেশন অনেকগুলোর আসবে, শুধু গ্রাম পঞ্চায়েতের নয়, ডব্লিউপি নিয়ে নাও, কেপি নিয়ে নাও, টেট নিয়ে নাও, আপার প্রাইমারি নিয়ে নাও, অনেক কিছু রয়েছে, সমস্ত কিছু নিয়োগ আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তোমরা ম্যাথের ক্লাস আমার থেকে পেয়ে যাচ্ছ, দেখো ওয়ান শর্ট ভিডিও হিসাবে আমি পুরো একটা সিরিজ স্টার্ট করেছি, তার 10টা চ্যাপ্টার অলরেডি, মানে একটা ভিডিওতে পুরো চ্যাপ্টার অলরেডি মানে আলোচনা করাচ্ছি, যাতে তোমাদের কোথাও কোনো রকমের কনসেপ্ট না ছুটে যায়। আর সেটাও দেখো তোমাদের ফেভারিট, তোমাদের কমেন্ট অনুসারে তোমাদের ফেভারিট বইয়ের সলিউশন সেটা রয়েছে, দাসের বইয়ের সলিউশন রয়েছে, 10টা চ্যাপ্টার একটা ভিডিওতে পুরো চ্যাপ্টার পাবা। আর তোমরা যদি প্লে লিস্টে চাও সেখান থেকে পেয়ে যাবো, তোমরা দেখতে থাকো। আর ম্যাথ আমি এখানে কমপ্লিট করে দেবো, এবং যদি কোনো ব্যাচ লঞ্চ করতে হয় তো অঙ্কিত ভাটি স্যারের সেখান থেকে আমি তোমাকে ব্যাচ লঞ্চ করবো। আপাতত যতদিন যাচ্ছি না ততদিন এখানে পড়াচ্ছি, আর যদি চলে যাই সেখানে, এটা মাসেরই 2টো ডেট আমি ফেল করে দিয়েছি অলরেডি, কারণ টিকিট পাওয়া যাচ্ছে না মালদা থেকে, যেহেতু পশ্চিমবঙ্গে কি হচ্ছে কি ভোটের যে কন্ডিশন, তো প্রচুর মানুষ যাচ্ছে, সেহেতু যখনই পাওয়া যাবে আমি সেখানে যাব, সেখান থেকে ব্যাচ লঞ্চ হবে। যদি সেখানে সেরকম সবকিছু আমি পেলাম, সমস্ত কিছু ঠিকঠাক থাকলো তো ক্লিয়ার। আজকের ভিডিও এখানে রাখলাম, থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিও, থ্যাংক ইউ।